উত্তর চব্বিশ পরগনার মিনাখায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। আক্রান্ত স্থানীয় কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ মোল্লা। শাসক নেতা এবং তার ছেলে সহ অন্তত 6 জনের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি ঘটেছে? গতকাল রাতে হারোয়া থানার অন্তর্গত মিনাখা বিধানসভার কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান সদস্য এবং তার ছেলে এবং তার অনুগামীদের ওপর হামলার অভিযোগ উঠেছে মিনাখা বিধানসভার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীদের বিরুদ্ধে। এবং এই ঘটনার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং যেটা জানা যাচ্ছে প্রাক্তন প্রধান ও তার ছেলে সহ 4-5 জন জখম হয়, তাদেরকে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটা পুলিশ জানাচ্ছে যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং দুপক্ষই হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছে এবং দুপক্ষের মোট 17 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও মিনাখা বিধানসভার তৃণমূল বিধায়কের স্বামী তথা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মণ্ডল জানিয়েছে যে এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই, ব্যক্তিগত আক্রোশের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এর পেছনে কোনো রাজনীতি নেই। কিন্তু প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং তার অনুগামীরা যেটা অভিযোগ করছেন যে মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামীরা হামলা চালিয়েছে, তারা চায়ের দোকানে বসেছিল এবং তাদের উপর হামলা চালায় এবং এই ঘটনার জেরে তাদের বেশ কয়েকজন জখম হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে হারোয়া। এবং তুমি জানো যে এর আগে এই মৃত্যুঞ্জয় মণ্ডলের সঙ্গে হারোয়া 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি আব্দুল খালেক মোল্লার দীর্ঘদিনের গন্ডগোল চলছে এবং মাঝখানে ব্লক সভাপতি পরিবর্তন করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ প্রকাশ্যে চলে আসে। দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং মারধর করা হয়। ওই ঘটনাতে অভিযুক্তের নাম হিসেবে মৃত্যুঞ্জয় মণ্ডলের নাম উঠে আসে। আর এই বিবাদ দীর্ঘদিন ধরে চলছে তৃণমূলের দুই পক্ষের মধ্যে। গতকালও এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের জেরে বেশ কয়েকজন জখম হয়েছে। এই ঘটনায় মোট 17 জনকে গ্রেপ্তার করেছে হারোয়া থানার পুলিশ এবং এলাকা উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। ধন্যবাদ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল। আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত শনিবার ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত হাসপাতালেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, এর আগে এক সাফাই কর্মী গ্রেফতার হয়েছিলেন, আরও একজন গ্রেফতার হলেন। হ্যাঁ, দেখো সুস্মিতা, এই গত মঙ্গলবার এটি অভিযোগ দায়ের হয়েছিল ডায়মন্ড হারবার থানায় এনএসডিপির পক্ষ থেকে এবং ওই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। সেই ঘটনার প্রেক্ষিতে প্রথমেই একজন বিনোদ পণ্ডিত নামে এক সাফাই কর্মী গ্রেপ্তার হয়েছিল এবং গতকাল সন্ধ্যে নাগাদ বিজু দাস নামে আরো একজনকে গ্রেপ্তার করা হলো। এই যে নির্যাতিতা কিশোরী চিকিৎসাধীন ছিল, নির্যাতিতা কিশোরী ইনি আইসিইউতে চিকিৎসাধীন ছিল, তার যেটা অভিযোগ ছিল 2 জন তার সাথে শ্লীলতাহানি করেছে, এরকম একটা অভিযোগ ছিল এবং সেটা সেইভাবে অভিযোগ দায়ের হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ এবং এই যে সিসিটিভি ফুটেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখে এই ঘটনার যে যারা যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। ইতিমধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে। এর পাশাপাশি ওই দিন আইসিইউতে আর কারা কারা ডিউটিতে ছিল সেগুলো তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ তারা আলাদা করে একটা তদন্ত কমিটি তৈরি করেছে, ইন্টারনাল এনকোয়ারি কমিটি তৈরি করেছে। এই যে কর্মী যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ এসেছে, বিজু দাস এবং বিনোদ পণ্ডিত, এদের প্রিভিয়াস কোনো অভিযোগ এদের বিরুদ্ধে আছে কিনা এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বলা যেতেই পারে যে এই যে ঘটনা আইসিইউর মধ্যে একজন কিশোরী তার বিরুদ্ধে এই যে শ্লীলতাহানি তার অভিযোগ, যেটা তার শ্লীলতাহানি করা হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখছে থানা, পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। ধন্যবাদ সুমিতা।